এখনও ওয়েট করছি তাদের জন্য। অলরেডি ট্রেন আসার সময় হয়ে গেছে, তো আমি তাদেরকে রিসিভ করার পরে তাদেরকে আমি আমার খালার বাসায় ড্রপ করব, দেন আমাদের আজকের ঘোরাঘুরি শুরু হবে। সো আই এম ভেরি হ্যাপি ফর দেম অ্যাকচুয়ালি। সো তারা যেহেতু এখনও আসেনি, তাই আমি ভাবছি কিছু একটা খেয়ে ফেলি, কারণ সকালবেলায় নাস্তা না করার কারণে আমার এনার্জি লেস হয়ে যাচ্ছে। আমরা অনেকেই একটা জিনিস খেয়াল করি যে সকালে খেতে চায় না, বলি যে না সকালে আমরা খাই না, বাট সকালে খাওয়াটাই উচিত, কারণ সকালে যদি আপনি ঠিক টাইম মতো খাওয়া দাওয়া করেন তাহলে আপনার সকালের এই খাওয়ার এনার্জিটা সারা দিন আপনাকে রিজার্ভ রাখবে, এনার্জি রিজার্ভ রাখবে। সো এভরিবডি, আর আমি খুব সকাল সকাল রাজশাহী রেল স্টেশনে এসেছি। এর কারণ হচ্ছে যে আমার মা, আমার ছোটো খালা এবং খালু রাজশাহীতে আসছে একটা কাজে, তো আমি তাদেরকে রিসিভ করার জন্য এখানে এসেছি। আর এই ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে উইচ ইজ রিয়েলি ইমেজিং। দিস ইজ সেকেন্ড লার্জেস্ট স্টেশন ইন মাই কান্ট্রি। ওকে, সো আই এম ভেরি প্রাউড অফ দিস স্টেশন। সো আমি আর কি বলবো। সো আপনারা যারা রাজশাহী স্টেশন দেখছেন, জানেন, তারা তো জানেনই। সো ইভেন এটা যতবার দেখি এখানে একটা ফ্রেশ ওয়েদার পাই। অন্য স্টেশনে দেখি যে বিভিন্ন আজে বাজে দুর্গন্ধ থাকে, বাট এখানে দেখেন আশেপাশে কোনো ময়লাও নাই। হ্যাঁ, অনেক জায়গায় দেখি স্টেশনের রেল লাইনের নিচে অনেক কাগজ, অপ্রয়োজনীয় বোতল বিভিন্ন পড়ে থাকে, বাট এখানে সব সময় এই সব পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ থেকে কাজ এর জন্য লোক নিয়োগ করা রয়েছে। সো আমি এখনও নাস্তা করি নাই, সো আমি এখন নাস্তা করব। ওকে, সো আমার এখানে ওয়েট করছি, ব্যাগ এখানে। আমি ভাবলাম স্টেশন সম্পর্কে কিছু একটা বলা যায় কি না। সো এই স্টেশন সম্পর্কে বলাটা আসলে কম হয়ে যাবে। সো এইটাকে এক্সপ্লেন করতে হলে এখানে আসতে হবে আর এটাকে এনজয় করতে হবে। ওকে।